রিয়েলমি বাংলাদেশের বাজারে রিলিজ করে দিয়েছে তাদের একটি বাজেট স্মার্টফোন রিয়েলমি C61। ফোনটা বাজেটের মধ্যে অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে এবং কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, লেটস টক অ্যাবাউট ইট। শুরুতেই ফোনটার লুকসটাকে নিয়ে বা ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। ব্যাক প্যানেলে থাকছে গ্রেডিয়েন্ট গ্লসি ফিনিশ, যার কারণে ফোনটা বিউটিফুল লাগছে। ব্যাক প্যানেলে আরও থাকছে কিছু প্যাটার্নস। এই প্যাটার্নসগুলোর কারণে লাইটের রিফ্লেকশনে ফোনটা দেখতে আরও বেশি ক্লাসি লাগে বা অ্যাস্থেটিক লাগে। ফোনটার এই কালার ভেরিয়েন্টটা বা কালার চয়েসটা বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম লুকস দেয়। এখন ডিভাইসটার ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ। ডিসপ্লেতে আরও থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং পিক বা ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 560 নিটস। 720p বা HD+ প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচ করার সময় বা দেখার সময় কিছুটা হলেও শার্পনেসের ঘাটতি তো লক্ষ্য করা যাবেই। ফুল HD+ প্যানেলের মতন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুব বেশি শার্প হবে না, দ্যাটস ফর শিওর। কিন্তু যেহেতু এটা একটা বাজেট স্মার্টফোন, সো বাজেটের মধ্যে 720p বা HD+ প্যানেলটাই এক্সপেক্টেড। মিনিমাম ডিস্টেন্স থেকে কন্টেন্ট ওয়াচ করলে বা দেখলে ঠিকঠাকভাবে এনজয় করা যাবে। খুব বেশি যে ডিসঅ্যাপয়েন্ট হতে হবে তা কিন্তু না, কনসিডারিং ইটস এ বাজেট স্মার্টফোন। ফোনটার সফটওয়্যার থাকছে Android 14 অন টপ অফ রিয়েলমি ইউআই। এই রিয়েলমি ইউআইটা কিন্তু খুবই কাস্টমাইজেবল আর ফিচার প্যাকড একটা ইউআই। যারা খুব বেশি কাস্টমাইজেশন লাইক করেন বা পছন্দ করেন তাদের জন্য এই রিয়েলমি ইউআইটা ঠিকঠাকই আছে। ডিভাইসটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বললে থাকছে 6GB র্যাম আর 128GB স্টোরেজ, 6GB র্যাম আর 256GB স্টোরেজ, আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। নাও ডিভাইসটার হার্ডটাকে নিয়ে বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ডিভাইসটাতে ইউজ করা হয়েছে ইউনিসক টিগার T612। এটা একটা 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। বাজেট স্মার্টফোন হিসাবে প্রসেসরটা বা চিপসেটটা ঠিকঠাক লেভেলের পারফরমেন্সই দিতে যাচ্ছে, কিন্তু খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে বা খুব বেশি মাল্টিটাস্কিং করা হলে অর হেভি গেমিং করা ট্রাই করা হলে ডিভাইসের থেকে অবভিয়াসলি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে, দ্যাটস ফর শিওর। বাট ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে লাইক টুকটাক গেমিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, হোয়াটসঅ্যাপিং, ইউটিউবে ভিডিও ওয়াচ করা, খুব বেশি হেভি ইউজ না, অথবা আরেকভাবে বলা যেতে পারে যে ডে টু ডে রেগুলার টাস্কগুলো পারফর্ম করলে তখন ডিভাইসটা থেকে মোটামুটি ভালো লেভেলের পারফরমেন্সই পাওয়া যাবে, এক্সপেক্ট করা যায়। সিম্পলি এটা বলা যেতে পারে যে ডিভাইসটা বা ফোনটা অবভিয়াসলি হেভি ইউজার্সদের জন্য নয়। যারা ফোনের উপর খুব বেশি হেভি প্রেশার দেন না তাদের মতন ইউজার্সদের জন্য ফোনটা ঠিকঠাকই হতে যাচ্ছে অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসাবে। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরা জাস্ট নামেই, তার কারণ হচ্ছে কাজের সেন্সর হচ্ছে একটা, প্রাইমারি সেন্সরটা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর অ্যাপারচার হচ্ছে 1.8। আরেকটা থাকছে 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি সেন্সর। এই অক্সিলারি সেন্সরটা হচ্ছে কুলওয়েতে ম্যাক্রো সেন্সরটা। ম্যাক্রো সেন্সরটা নাউডেজ কাইন্ড অফ ইউজলেসই, কারণ খুবই কম মানুষ এই ম্যাক্রো সেন্সরটাকে ইউজ করে। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে 1080 পিক্সেলে 30fps ভিডিও শ্যুট করা যাবে। ফ্রন্ট ক্যামেরার কথা বলে ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা না দিয়ে মিনিমাম 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া বা প্রোভাইড করা উচিত ছিল। নাউডেজ সেলফি ক্যামেরাটা বা ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বাজেট যেমনই হোক। ডিভাইসটার সিকিউরিটির কথা বলে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রিয়েলমির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা অলওয়েজই ফাস্ট হয়, হোক সেটা বাজেট স্মার্টফোন অর মিড রেঞ্জ স্মার্টফোন অর ফ্ল্যাগশিপ স্মার্টফোন। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এখন ফোনটাকে নিয়ে আমাদের ফাইনাল ভার্ডিক্টের কথা বললে বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটা ঠিকঠাকই হতে যাচ্ছে। যারা খুব বেশি হেভি ইউজার না তাদের জন্য ফোনটা ঠিক আছে, কিন্তু যারা খুব বেশি হেভি ইউজার মানে খুব বেশি হেভি গেমিং করে থাকেন অথবা হেভি মাল্টিটাস্কিং করে থাকেন তাদের জন্য এই ফোনটা বা ডিভাইসটা ঠিক নাই, তারা অন্য কোনো অপশনস দেখতে পারেন। গাইস, আপনাদের রিয়েলমি C61 স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।